হরে কৃষ্ণ। শুভ নববৎসর উপলক্ষে সকলকে জানাই কৃষ্ণর তৃতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি বৈশাখ মাসের মাহাত্ম্য বলার চেষ্টা করছি। বৈশাখ মাস হচ্ছে অত্যন্ত পবিত্র মাস। এই বৈশাখ মাসে যা কিছু ভক্তি করবেন সব অক্ষয়ই থাকবে, অক্ষয় তিথি আসতেছে। তো এই বৈশাখ মাসে এক ব্রাহ্মণী 3 দিন মাত্র 2 ব্রাহ্মণের সেবা করে উদাসীন সন্তান লাভ করেছিলেন। তো এই 2জনের কাহিনী দিয়ে এই বৈশাখ মাসের মহত্বপূর্ণ মাহাত্ম্য ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সেবার যোগ্যতা হতে পারি। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকায় স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी बचत देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। एक ব্রাহ্মণী তাদের 12 বছর যাবৎ কোনো সন্তান হচ্ছে না। তো সবাই পাড়াপড়শির আত্মীয় স্বজনেরা নিন্দা চর্চা করছে, তাদেরকে অনেক কথা শোনায়, তোমাদের সন্তান নাই, তোমাদের চেহারা দেখলে আমাদের দিন ভালো যাবে না, এভাবে অনেক নিন্দা করছে। তারপর ব্রাহ্মণ চিন্তা করছে, না আমি আর গৃহে থাকবো না, আমি বৈশিষ্ট্য মুনির আশ্রমে চলে যাব। তখন এই কথা পত্নীকে বলছে, ব্রাহ্মণীকে বলছে, আমি আশ্রমে চলে যাব গুরুদেবের, তুমি গৃহে থাকো। তখন ব্রাহ্মণী বলছে, না আজকে যেও না, 2 দিন পরে যাব। তখন ব্রাহ্মণী কথা শুনে অনেক খুশি হয়েছে, কেন কমস কম ব্রাহ্মণী তো নির্দেশ দিছে যাওয়ার জন্য, তার কারণে। তারপর 2 দিন পরে বৈশিষ্ট্য মুনির আশ্রমে গেছে, গুরুদেবকে প্রণাম করছে। প্রণাম করার পর গুরুদেব আশীর্বাদ দিল, সৌভাগ্যবতী ভব, তাদেরকে বসার আসন দিছে। তার পত্নী বলছে, ব্রাহ্মণ পত্নী, এ গুরুদেব, আমাদের আজকে 12 বছর কোনো সন্তান নাই, তো আমরা আপনার চরণ আশ্রয় করছি, আমাদেরকে কৃপা আশীর্বাদ করেন, আমরা কিভাবে সন্তান লাভ করতে পারি। তখন বৈশিষ্ট্য মুনি বলল, দেখো 5 রকমের সন্তান আছে, তোমরা কোন সন্তান চাও? তো তখন ব্রাহ্মণ বলছে যে কোনো একটা সন্তান হলে হবে। তখন ব্রাহ্মণী বলল, না গুরুদেব বলো, তারপর আমরা শ্রবণ করি। তারপর যাই গুরুদেব বলছে, দেখো প্রথম হচ্ছে যে ঋণ সন্তান হচ্ছে যে তুমি কারো থেকে যদি ঋণ নিয়ে থাকো, এই ঋণ শোধ না করে মৃত্যু হয়, তাহলে পুত্র রূপে আসি এই ঋণ শোধ করবে। এই যে বাবার কথা শুনবে না, সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করবে, তার সম্পত্তি ভাগাভাগি করবে। তো এটা হলো যে ঋণ সন্তান। তারপর হচ্ছে শত্রুজার সন্তান। শত্রুজার সন্তান হচ্ছে যদি কেউ সাথে শত্রুতা আমি তাকে এটা মিলামিল না করে, তাহলে এই ব্যক্তি পুত্ররূপে শত্রুকান উদ্ধার করার জন্য আসবে। 2 রকম সন্তান গেল। 3 রকম হচ্ছে যে কষ্টদায়ক সন্তান। কষ্টদায়ক সন্তান হচ্ছে যে এটা কেউকে কষ্ট দিলে এই আবার পুত্ররূপে আসি আপনাকে এর ডবল কষ্ট দিবে। 3 নম্বর সন্তান গেল। 4 নম্বর সন্তান হচ্ছে যে সুসন্তান যখন বলছে, ব্রাহ্মণ লাফাই উঠছে, প্রভু আমার এটাই লাগবে। তখন ব্রাহ্মণী বলছে, আর একটু বসেন, বসলে তারপর গুরুদেব বলো। তখন গুরুদেব বলছে যে আর একটা সন্তান আছে, সুসন্তানটা হলো পিতামাতার কথা শুনবে, সমাজে একজন আদর্শ সন্তান হবে এবং কিছু ভক্তি করবে। আর উদাসীন সন্তান যখন বলছে, একদম 2জনে খুশি হয়ে গেছে। উদাসীন সন্তান হচ্ছে
মা বাবার কথা শুনবে এবং পরম বৈষ্ণবে পরিণত হবে, প্রচার করবে, লাখো লাখো ভক্ত বানাবে, যেমনকি আমাদের শিলা প্রভুপাদ গুরু মহারাজ। তো ওনারা হচ্ছে উদাসীন সন্তান। তো একে আশীর্বাদ দিচ্ছে ব্রাহ্মণীকে। তখন ব্রাহ্মণে প্রশ্ন করছে, গুরুদেব আমি এমন কি পুণ্য করছি, আমি পতিব্রতা স্ত্রী পেয়েছি, তো ব্রাহ্মণ ঘরে জন্ম নিছি। তখন ব্রাহ্মণ গুরুদেব বলছে, বশিষ্ঠ মুনি তোমরা পূর্বজন্মে দুজন স্বামী স্ত্রী ছিলে, দুই ব্রাহ্মণ তীর্থযাত্রা ভ্রমণ করতে করতে তোমার বাড়িতে আশ্রয় নিছে, তোমরা তাদেরকে বসতে দিছ এবং তোমাদের তাহার ঘরটা দুই ব্রাহ্মণকে দিছ, দুই ব্রাহ্মণকে খাওয়ার ব্যবস্থা করছ, ভোজনের ব্যবস্থা, এবং তারা রান্না করে ভগবানকে নিবেদন করছে, তোমাদেরকে হরিকথা শ্রবণ করাইছে, জপ করাইছে, তুলসী পরিক্রমা করাইছে, তার কারণে তোমরা এই জন্ম দুজন ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে এবং পতিব্রতা রমণী হয়েছে। তো কথা বলার পরে ব্রাহ্মণী অনেক খুশি হয়েছে। তো বলছে যে এখন এই বৈশাখ মাসে 7 দিন বাকি আছে, এই 7 দিনে তোমরা তুলসী সেবা করো, ভাগবতম পাঠ করো, জপ করো, ব্রাহ্মণ ভোজন করো এবং বৈষ্ণব সেবা দাও, তো তোমরা এই উদাসীন সন্তান লাভ করবে। তখন ব্রাহ্মণী গুরুদেবের নির্দেশ পালন করে তারা এই উদাসীন সন্তান লাভ করছে। এটি হলো যে বৈশাখ মাসের মাহাত্ম্য। তো বৈশাখ মাস যদি আমরা দান দক্ষিণা করি এবং শ্রবণ করি, ভাগবত কথা শ্রবণ করি, সঙ্গ করি, আর গীতা ভাগবতম পাঠ করি, জপ করি, তাহলে আমরা অবশ্যই পাব। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজের গুণে ক্ষমা করবেন। তো আজকে ভিডিওটা এতটুকু শেষ করলাম। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে যাতে বলতে পারেন মতো। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। বারবার কল আসতেছে তাই কাটতে হচ্ছে।